আসসালামু আলাইকুম। বিউটিফুল নেক এটা সেলাই করে আপনাদেরকে দেখাবো। তো এই যে কাটিংটি করে নিয়েছি, নেওয়ার পর এই যে আগে পুটটাকে এইভাবে জয়েন্টটা করে দেবো। এখন আরেকটি পাশে এইভাবে দুইটা একসাথে জয়েন্টটা করে নেব। এখন এটাকে উল্টে নিব, নেওয়ার পর এই যে গলাটা আছে এই গলাটা মাপটাকে দেখে নেব কত ইঞ্চি আছে। এখান থেকে টোটাল দেবেন এই যে 14 ইঞ্চি কলার, ঠিক আছে। তো এখান থেকে আমি এই যে পাশে এখান থেকে কোনাভাবে নিয়েছি, তারপর একটা চকের দাগটা দিয়ে নিয়েছি। তারপর এখান থেকে আগে বরাবর এই যে কোনাভাবে সেলাই করে দেবো। এইভাবে সেলাইটা করে নেবো, নেওয়ার পর অল্প পরিমাণ বাড়তি রেখে তারপর বাড়তিগুলো কেটে নেবো। এই যে এখান থেকে একটু কেটে নেবো, তারপর এটাকে ফাটাই নেবো, নেওয়ার পর এইভাবে জয়েন করে নেবো, নেওয়ার পর এইভাবে আবার সেলাইটা করে নেবো। এই জিনিসটা আপনার পাতা করে চতুর্থ সাইডে সেলাই করে নেবো এইভাবে। এখান থেকে মিডল পয়েন্ট করে নেবেন, অর্থাৎ ফুটকা দিয়ে নেবেন। নেওয়ার পর এখান থেকে দেখুন যে মিডলটির সাথে জয়েন করে তারপর বরাবর সেলাইটা করে দেবেন। সুন্দর করে 1 ফিট চওড়া করে, মানে ফিট অনুযায়ী আপনারা সেলাইটা করে দেবেন। এগুলো আপনার গেঞ্জি কাপড়ে বেশি সবচেয়ে বেশি ভালো হয়। তারপর এখানে একটি কাঁচিতে কেটে নেবেন যাতে রাউন্ডটা ঘোরাতে যেন পারি। এখানে সমান করে নেবেন, ঠিক আছে। একটু কম বেশি করা যাবে না, সমান করে তারপর এখানে এক কলমের দাগটা দিয়ে নিচ্ছি, তারপর আবার সেলাইটা করে দেবো। এই দেখুন আমার সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন এটাকে আপনার এইভাবে 1 ফিট চওড়া করে আবার সেম ভাবে চাপ সেলাইটা দিয়ে দেবেন। দেখুন আমি এইভাবে সমান করে চতুর্থ সাইডে যে গলা যে বরাবর আছে গলা অনুযায়ী সেম ভাবে 1 ফিট চওড়া করে সেলাইটা করে নেব। এখানে একটু টাক দিয়ে নেব, আবার এই সাইডে আপনার সেলাই করে দেবো। এই দেখুন এই সুন্দর একটি গলা